মাংস শব্দের অর্থ কি করেছেন জানেন? কিছু অপরাধ নেবেন না, মাংস শব্দের অর্থ করেছে মাম স। আমি যে প্রাণীকে হত্যা করে খাচ্ছি, কোনো না কোনো জন্মে সে আমাকে ওই রূপে খাবে। এই শব্দের অর্থই হলো মাংস, মাংস, সে আমাকে ওই রূপে খাবে। এই জন্য শাস্ত্র বলেছেন ওই প্রাণীকে ব্যথা দিয়েছেন কি করছে দেখেন, শিং নিয়ে সিনেমার পদ্মার মতো দেখাচ্ছে প্রাচীন বইয়ের রাজার পেছনে 1 লক্ষ শিং নিয়ে তাকে হত্যার জন্য তাড়াচ্ছে। উনি ভয় পেয়ে নারদের চরণে পড়ে বললেন, আপনি কৃপা করুন, আপনি আমার উপায় বলে দিন, আমার ঠিক হয়নি। দেবশ্রীপাদ নারদ তখন বললেন, আপনি যান সাধুর সঙ্গে বসে, সাধুরা যেখানে হরি গুণাগুণ কীর্তন করছেন ওখানে বসে হরি কথা শুনুন, তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে, কৃপা হবে। এই দেখুন প্রাচীন বহি, রাজা সাধারণ না। তখন উনি বলছেন, গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন, আমি রাজা, আমি সবার মধ্যে গিয়ে বসে পাঠ শুনবো? আমি রাজা না, আমার একটা মর্যাদা আছে না, আমি ঘরে বক্তা ডেকে পাঠ শুনবো? যে আপনাদেরও তো এখানে যারা আছেন তারা আমার প্রণম্য, তারা আমার মাথায় পা দিয়ে চলার মতো জ্ঞানী গুণীজন, আপনারা বাড়ি ডেকে ঘরের মধ্যে তো শুনতে পাবেন না। কিন্তু বলছে হবে না রাজা, ঘরে বক্তা ডেকে এনে তুমি রাজা বলে, মহান বলে ঘরে বক্তা ডেকে এনে শুনলে কাজ, সাধুদের মধ্যে গিয়ে বসে তোমাকে শুনতে হবে। আচ্ছা, এখন অনেকেই বলে বাবা আমি অনলাইনে পাঠ শুনি, আমি মোবাইলে পাঠ শুনি। এটা শুনতে হয়, মোবাইলে শুনতে হয়, শুনে অনেক মানুষের জীবনে পরিবর্তন আসে, কিন্তু প্রেম ভক্তি কিন্তু মোবাইল দিতে পারবে না, ওর মধ্যে পাঠে ওটা দিতে পারবে না। শুনুন তাহলে কি করে দেবে। আচ্ছা, খোকনদা আমাকে আজ দুপুরে নিমন্ত্রণ করেছেন, আমি বলছি দাদা কোন রকমে যেতে পারছি না, এখন তো যন্ত্রের দুনিয়া, মোবাইলের দুনিয়া, মোবাইলের মাধ্যমেই সেবা দেন। তো উনি ভিডিও কল দিয়ে যা যা রান্না করেছেন দেখাচ্ছেন, ওটা পাবো তো বাড়ি বসে? সবকিছু যন্ত্রে হয় না, যন্ত্রের দ্বারা সবকিছু হয় না। এই জন্য সাধুদের মধ্যে বসে হরি কথা শুনতে হয়, কারণ এখানে এমন একজন ভক্ত আছে। এমন একজন আছে কেন বলছি জানেন? ভক্ত না হলে হরি কথা সেখানে, ওই ভক্তের ভেতরে যে ভজন অনুভূতি আছে এখানের বাতাসে ওটা ছড়িয়ে পড়ছে। এখানে যারা বসেছে তাদের চিত্তকে ওই সাধুর অনুভূতি সংক্রামিত জীবাণুর মতো আক্রমণ করবে, তার ভেতরে ওই ভাবনা জেবে যাবে। এই জন্য বললেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করো, কৃষ্ণ ভক্তের দিকে তাকাও, তাদের মধ্যে বসো, তাদের হৃদয়ের ভক্তি সঞ্চারিত হবে তোমার মধ্যে। এই জন্য রাজা তুমি ভক্তদের মধ্যে বসে হরি কথা শোনো। প্রাচীন বহির মোহ দূর হলো কিসে? হরি কথাতে। আর কত বলা যায়, কতজনের নাম নেওয়া যায়। এমনকি সকলের মধ্যে পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় ছিল, যার জন্য আজকের এই ভাগবত। তার মৃত্যু ভয় ছিল না? মৃত্যু ভয় ছিল। তো গুরুদেব সুখদেব বলছেন, হ্যাঁ মৃত্যু ভয়টা পশু বুদ্ধি, আমি মরবো, এই বুদ্ধিটা হলো পশু বুদ্ধি। 7 দিন হরিকথা শোনার পরে সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করছে, তোমার মরণের ভয় আছে? পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, হে পরমাংশ কুলতিলক, হ্যাঁ আমি মৃত্যু ভয় পেয়েছিলাম, কিন্তু হরি কথামৃত নামামৃত লীলামৃত শুনে এখন আমি মৃত্যুকে আহ্বান করছি আলিঙ্গন করার জন্য। মৃত্যুকে আমি আহ্বান করছি আলিঙ্গন করার জন্য। অর্থাৎ পরীক্ষিত মহারাজের যে মৃত্যু ভয়টুকু ছিল সেগুলো শ্রী গুরুদেবের শ্রীমুখে হরি কথা শুনে চলে গেল। বলল তক্ষকে সে যদি আমাকে এখন দংশন করে তবু হরি কথামৃত হতে আমায় বঞ্চিত করবেন না, আমি মৃত্যু ভয় করি না। আচ্ছা, মৃত্যু ভয় কাদের হয়? বিশ্বদেব মৃত্যুকে, গোবিন্দকে বলছেন, আমি যতক্ষণ এই দেহ না ছাড়বো ততক্ষণ তুমি আমার সামনে দাঁড়াবে। ভগবানকে সেই আজ্ঞা রাখতে হলো। আর হরিদাস ঠাকুর কি বললেন? হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। হৃদয়ে ধরি, হ্যাঁ জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব। ভগবান চাইছিলেন হরিদাসের আগে যেতে, আর হরিদাস চাইছেন মহাপ্রভুর আগে যেতে। কার ইচ্ছা থাকলো, টিকলো কার ইচ্ছা? ভগবান আর ভক্তের মধ্যে যদি দুইজনের কোনো ইচ্ছা জাগে, ভগবান পরাজিত হয়ে ভক্তের ইচ্ছাই পূর্ণ করে, নিজের ইচ্ছা উনি পূর্ণ করেন না। এই জন্য বলছেন, হরিদাসের ইচ্ছা হইল যবে চলিতে, আমার শক্তি থাকলো না, আমার শক্তি নাই যে আমি হরিদাসকে ধরে রাখবো। তো মৃত্যুকে এরা ভয় পায়, মৃত্যুকে তো এরা আহ্বান করছে। আচ্ছা, বাড়ি পুলিশ আসলে বা সরকারি লোকজন আসলে ভয় কার হয়?
যে অফিস থেকে টাকা চুরি করেছে, দুর্নীতি করেছে, তার বাড়ি পুলিশ আসলে ভয় হয়। কিন্তু সরকারি কর্মচারী পুলিশ দিয়ে যদি কোনো পুরস্কার পাঠাতে আমার বাড়ি সরকার পাঠায়, ভয় হবে কি না? আহ্বান করবেন। তেমন সারা জীবন ভজন না করলে, অশাস্ত্রীয় কর্ম করলে, অধর্ম করলে তখনই তাদের মৃত্যুতে ভয় হয়, যন্ত্রণা আসে। কিন্তু সারা জীবন যারা হৃদয়ে ভক্তিকে লালন করেছেন, ভগবত কর্ম করেছেন, তারা বরঞ্চ মৃত্যুর সময় কি হয় জানেন তাদের? আচ্ছা, বাচ্চা ছেলেরা পাড়ায় খেলতে খেলতে ওরা যখন সন্ধ্যায় বাড়ি ফেরে, মার কথা মনে পড়ে, কি করে জানেন? সিংহদুয়ারের কাছে এসে মাকে দেখে আনন্দে এসে মার কোলে ঝাঁপ দেয়। তেমনি সারা জীবন যারা ভগবানকে নিয়ে খেলা করেছেন, তারা কি করে জানেন? তারা শেষের দিনে এই মাকে সন্তান সারাদিন খেলার পরে দেখে যখন আনন্দে কোলে উঠে ঝাঁপ দেয় মা মা করে, ভক্তও তেমনি মৃত্যুর সময় গোবিন্দ দেখে তার কোলে উঠতে চায়, তার কোলে উঠতে চায়, তার যন্ত্রণা হয় না। এই জন্য পরীক্ষিত মহারাজ পর্যন্ত মৃত্যু ভয় দূর হলো হরি কথায়। বলছেন, হে গুরুদেব, কত যোগী ঋষি মুনিরা যুগ যুগান্তর তপস্যা করে দুর্লভ গোবিন্দ চরণ পায় না, আর আমি বিষয়ী, আমি রাজা, আমার মাথায় ছিল বিষয়ের মুকুট, আমি 7 দিনে হরি কথায় কি করে গোবিন্দ চরণ পাবো? পরীক্ষিত মহারাজ বলছেন, হরি কথার মহিমা আপনি জানেন না রাজন। আরে 7 দিন না, 7 ঘন্টা না, 7 মিনিটও না, তক্ষক যদি আপনাকে দংশন করে, আর আমি যদি 1 মিনিটও হরি কথা আপনার কানে দিতে পারি, তবে আপনি গোবিন্দ চরণ পাবেন। এই হরি কথার এমন মহিমা। 1 মিনিটও যদি আমি আপনার কর্ণে হরি কথা দিতে পারি, তো এই জন্য তব কথামৃতম তপ্ত জীবনম। কবিগণ সুক, ব্যাস, বাল্মীকি, এরা এই কবিগণ তোমার মহিমা কীর্তন করেছেন। কবি কারা জানেন? কবি কারা? রবির থেকে কবির মূল্য বেশি। রবি মানে সূর্য। রবি কি করে? রবি জগৎকে আলোকিত করে, কিন্তু অজ্ঞানীর হৃদয়ে তিনি জ্ঞানের আলো জেলে দিতে পারেন না। কোন পাহাড়ের গুহার মধ্যে সূর্যের আলো প্রবেশ করে না। কিন্তু অপ্রাকৃত কবি, প্রাকৃত কবি না, অপ্রাকৃত কবি সুখদেব, বিল্লমঙ্গল ঠাকুর, জয়দেব, এদের মতো কবিরা কি করেন জানেন? এদের মতো কবিরা মানুষের হৃদয়ে ভাগবত অনুভূতি জাগিয়ে দিতে পারে। একটা জাতিকে, একটা ক্লান্তিকালকে তারা জাগিয়ে দিতে পারে, সমাজকে, জাতিকে জাগিয়ে দিতে পারে। এরাই হলো প্রকৃত অপ্রাকৃত কবি। এই জন্য এরাও পর্যন্ত কি করছেন? আর হরি কথাতে কলমশ অহম, আমাদের ভিতরে যে যত কালিমা আছে, এই কালিমা দূরে যায়। হরি কথা ছাড়া হবে না। আমি একটা দৃষ্টান্ত কয়েকদিন ধরে দিচ্ছি। আচ্ছা, কাপড় ময়লা হয়েছে, কাচতে হয়, এ বোধ আমাদের আছে। জামা কাপড়, বস্ত্র ময়লা হলে, আচ্ছা, বস্ত্রটা আপনি রেখে ওর উপর ডিটারজেন্ট বা সাবান রেখে দিলেন, পরিষ্কার হবে? বলেন ঘষতে হবে, তো সাবান ঘষুন কাপড়ের উপরে, কিন্তু জল দিলেন না, পরিষ্কার হবে? কারণ সাবানেই তো মলিনতা দূরে যায়, কাপড় পরিষ্কার হয়। তো সাবান ডিটারজেন্ট দিয়ে জল দিলেন না, কাপড় ঘষছেন, পরিষ্কার হবে? একটু কথা বলুন। জলের প্রয়োজন কিনা? জল কিন্তু স্বতন্ত্রভাবে ময়লা দূর করতে পারবে না। সাবান, সোডা বা ডিটারজেন্ট পারবে, কিন্তু পরিষ্কার হচ্ছে না কেন? তেমনি শুনে রাখুন, আমাদের অনন্ত জন্মের এই কলমশ, অর্থাৎ পাপ, অজ্ঞানতা, ভোগ বাসনা, এগুলো হরিকথাতে যাবে। হরিকথা হলো সাবান, হরি নাম হলো সাবান, কিন্তু এই জল হলো সাধু সঙ্গ। বারবার জল দিলে তবেই দূর হবে। জল হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ হরিকথাতে কেবল জল না দিলে হবে না, কোনোদিনই জামা কাপড় পরিষ্কার হবে না। একজন আমাকে প্রশ্ন করলেন, হরি কথা শুনলেই ধুনতি সমালং কৃষ্ণ, কৃষ্ণ হৃদয় ধুয়ে দেয়, আমরা এত শুনছি, হচ্ছে না কেন? ধুনতি প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং ভাব স্বরূপতমম। বলছেন ভগবানের উত্তম শ্লোক কথা কর্ণে প্রবেশ করলে কৃষ্ণ বলছে ধুনতি সমালং কৃষ্ণ, কৃষ্ণ ধুয়ে দেয়, আমার ধুচ্ছে না কেন? আমাদের এক মহাজন বলেছিলেন, কারো পায়ে হয়তো বাতের ব্যথা, গুরুদেবের শিষ্য প্রতিদিন তেল টানে, তো সেই তেল টানতে 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 কাপড়টা তৈলাক্ত হয়ে গেছে। ওই কাপড় যদি ঠান্ডা শীতল জলে পরিষ্কার করতে যায়, আরো জড়াবে কিনা? আমাদের কামনা বাসনা কম মাখানো নয়, 1-2 বারে যাবে না ঠান্ডা জলে। এই জন্য বললেন রসমালায়াম, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত নিত্য নিরন্তর হরি কথা শোনো, সাধু সঙ্গ। 24 ঘন্টা সাধু সঙ্গ করা যায়, কয় ঘন্টা?
বলে ঘুমাই যে, বলে ঘুমের মধ্যেও যারা ভক্ত তারা ভগবানের লীলা সাধু। আমাদের আসতে গিয়ে অপূর্বদা বলছিল, দাদা প্রায় এখন ঘুমালে এই সাধু সঙ্গের স্বপ্ন দেখি, বসে বসে কথা শুনছি। তার মানে স্বপ্নেও বৃথা যায় না, স্বপ্নেও সাধু সঙ্গ হয়ে যায়। আর যখন এখানে বসতে পারবেন না, তখন এই কথাগুলিকে, এই লীলাগুলিকে মনে মনে স্মরণ করবেন, গ্রন্থ দেখবেন, এগুলো সাধু সঙ্গ। সঙ্গ করতে করতে, সঙ্গ করতে করতে আমাদের চিত্তে এই সাধু সঙ্গই, এই মলিনতা চলে যাবে। তাই বললেন শ্রবণং মঙ্গলং, এই হরি কথাতেই হলো পরম মঙ্গল। শুধু ভক্তগণ তবে শুনুন, সবশেষে বলে যায় এই হরি কথা রাধারানী গোপীদেরও জীবন। এই জন্য বলছেন তব কথামৃতম তপ্ত জীবনান। ভ্রমর যখন এসেছে ঠাকুরানীর চরণে, উদ্ধবকে ভ্রমর মনে করে ভ্রমর গীতিতে ভাগবতে বলছেন, যখন ভ্রমর এসে বসেছেন রাধারানী তখন বলছেন যা যা চলে যা। তোর সাথে কালো ভ্রমরকে গুঞ্জনরত রাধারানীর চরণের কাছে এসে বসেছেন। আসলে এখানে পদকর্তা বলছে যেন উদ্ধবকে ভ্রমর স্বরূপে রাধারানী বলছেন, আমার চরণ ছবি না। রাধারানী ভ্রমরকে বলছেন আমার চরণ ছবি না, এই পবিত্র চরণ তোর বধূ স্পর্শ করা, মাঝে মাঝে চরণ বুকে নিয়ে কাঁদতো, মাথায় নিয়ে কাঁদতো, আমার এই চরণ ছবি না। কেন? বলো তুই কপট, তোর বধূর সাথে, তোর বন্ধুর সাথে মিল আছে, তুইও কালো, ভ্রমরও কালো, তোর বধূ মানে কৃষ্ণের কথা বলছে, ব্রজনাথের কথা বলছে, সেও কালো। তো বলছেন ঠাকুরানী স্বভাবের সাথে মিল কোথায়? তোরা যেমন গুঞ্জনরত রাগ রাগিনীর দ্বারা ফুলের বুকে বসিস, তেমন তোর বন্ধুরও একটা গুণ আছে, ওর মুরলীর ধ্বনিতে কে না আবেশ আসে। আরে গোবিন্দ যখন মুরলী বাজায় তখন দেব দেবীরা বিমানে যেতে যেতে তাদের বসন খুলে যায়, তারা বুঝতে পারে না। যমুনার জল বিপরীত দিকে উজানে চলে যায়, মেঘগুলো যেতে যেতে থমকে দাঁড়িয়ে গোবিন্দের বংশীর ধ্বনিতে গোবিন্দকে ছায়া দেয়। বাছুরগুলো মায়ের বাটে দুগ্ধ মুখে গিলতে পারে না, ঠোঁট দিয়ে পড়ে যায়। গাভীগুলো তৃণ লতা ছেড়ে কৃষ্ণের মুরলীর ধ্বনির দিকে তাকিয়ে দেখে, বৃক্ষের প্রতিটি শাখা বাঁশিতে আমোদিত হয়ে ওঠে, ত্রিভুবন জেগে ওঠে, ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, যোগীর হৃদয়ের ধ্যান ভেঙে যায় বাঁশুরিতে। গোবিন্দের মুরলীর এরকম মহিমা। বলে তোর বধূ এই বংশীর ধ্বনিতে, তুই যেমন গুনগুন করে রাগ রাগিনী দ্বারা ফুলের বক্ষে বসিস, তেমন তোর বধূ ও মুরলীর ধ্বনিতে আমাদের হৃদয়ে এসে বসেছিল। আর ভ্রমর কি করে? মধু পান শেষ হলে উড়ে যায়, আর ফুলের খোঁজ রাখে না। তেমন তোর প্রাণবধূ, তোর কপটি বন্ধু আমাদেরও হৃদয়ের প্রেমটুকু নিয়ে, অনুরাগটুকু নিয়ে, মধুটুকু নিয়ে সে মথুরায় উড়ে গেছে। আর একটা কি মিল আছে? বলে স্বভাবে মিল আছে। হ্যাঁ, আর তার একটা নিষ্ঠুর স্বভাবের সাথে তোর মিল আছে। যেমন মধু পান করে তুই উড়ে যাস আর আসিস না ফুলের বক্ষে, ফুলেরকে আর ফিরে তাকাস না, তেমনি বধূ আমাদের হৃদয়ে অনুরাগ ভালোবাসা নিয়ে মথুরায় চলে গেছে, আর আমাদের কাছে ফিরে আসে না। আর জানিস এই কালো যারা না, তারা খুব নিষ্ঠুর হয়। রাধারানী বেজস্তুতি করছেন, নিন্দার ছলে গোবিন্দের গুণকীর্তন করছেন, স্তুতি করছেন। এই কালো যারা হয় তারা খুব নিষ্ঠুর হয়। এক কালো সেদিন কি করলো, কত চালাকি করে 3 পা জায়গা নিতে গিয়ে সেই বলিরাজের সব নিয়ে নিল। এরা কত নিষ্ঠুর! হ্যাঁ, ছল করে 3 পা, ছোট ছোট পা দেখিয়ে যখন বের করলো বড় পা। মাঝে একটা সুন্দর কথা পেয়েছিলাম, এক ভক্ত বলছে, গোবিন্দ আমি তো তোমার দিকে 2-4 পা এগিয়ে যাচ্ছি, তুমিও 2-4 পা এসো না। ভক্ত তখন বলছেন আমার বলা ভুল হলো, কারণ আমি যত জন্ম তোমায় ভুলে পিছিয়েছি, আমি 4 পা 5 পার বেশি এগোতে পারবো না, কিন্তু তুমি যদি 4-5 পা করে এগো তাহলে আরো কত কোটি জন্ম লেগে যাবে, তুমি একটু বেশি পা এগিয়ে এসো। গোবিন্দ তখন বললেন তোমার পা আর আমার পা এক নয়, আমার এক চরণের মহিমা যদি জানতে চাও তবে বালির কাছে যাও, ও জানে আমার এক বলির কাছে যাও এক চরণের মহিমা কি। তুমি কোটি চরণ বাড়ালেও আমি যদি 1 পা বাড়াই তুমি পেয়ে যাবে আমাকে, আমার চরণের এমন মহিমা তুমি পেয়ে যাবে। তো উনি বলছেন আরে এমনি করে ছল করো। আচ্ছা, পেছন থেকে বালিকে মারলো পশুর মতো, শিকারীরা তো সামনে দিয়ে মারে কত। আচ্ছা, এরকম বলতে বলতে ভ্রমর তখন বলে উঠেছে, ঠাকুরানী প্রেমময়ী, আমি যখন থেকে তোমার চরণে এসছি তুমি শুধু আমার প্রাণবধূর নিন্দা করে চলেছ। তো যে নিন্দা করে সেও কি ভালো হয়? আর আমার বধূ যদি এত দোষের দোষী হবে, তার কথা ছাড়া তো অন্যের কথা বলছো না।
যখন থেকে এসছি তার কথা ছাড়া তো তোমার মুখে অন্য কথা নেই। রাধারানীর চোখে তখন সজল হয়ে গেছে জল। ওরে প্রাণবধূ ব্রজনাথ আমাদের ছেড়ে চলে গেছে, এতে আমরা প্রাণে বাঁচতাম না, সেটা আমাদের প্রাণ, কিন্তু বেঁচে আছিস কেন জানেন? গোবিন্দ হারিয়ে বাঁচতে পারি, কিন্তু তার কথা হারিয়ে বাঁচবো না, তার কথাই আমাদের বাঁচিয়ে রেখেছে। গোপীরা একত্রিত মিলে এই ব্রজঙ্গনাগণ নিকুঞ্জ আর ঘন এই অরণ্য মাঝে তারা গোবিন্দের গুণগান করতে করতে, মহিমা কীর্তন করতে করতে বেঁচেছে। তার কথা আছে বলেই বেঁচে আছি, তার কথা আছে বলেই এই প্রাণটা এখনো আছে। মহাপ্রভু তাই করতেন জানেন। মহাপ্রভু এই যে 48 বছরে মহাপ্রয়াণ করবেন কেন তিনি, তার কারণও এই গোবিন্দ কথা ছাড়া, ভগবানের কথা ছাড়া প্রাণ বাঁচবে না। এটা তো প্রাণ, হরি কথা তাদের প্রাণ। রাধারানী এমনি করে বলেছিলেন, তোর প্রাণবধূর যদি না পাই বাঁচতে পারে, কিন্তু তার কথা ছাড়া বাঁচবে না। আপনাদের মনে আছে রাস মঞ্চ থেকে গোবিন্দ অন্তর্ধান হয়েছিলেন, গোপীরা বিরহ কাতরা হয়ে মৃগীর কাছে, হরিণের কাছে, বৃক্ষের কাছে, সকলের কাছে জিজ্ঞাসা করেছিল, বলতে পারো আমাদের শ্যাম কোন পথে গেছে। যখন গোবিন্দকে তারা পায়নি, তখন এক সখী আর এক সখীকে জড়িয়ে ধরে রাধারানী বলছেন, সখীগণ রাধারানীকে নিয়েই তো গোবিন্দ রাস থেকে অন্তর্ধান হয়েছেন, রাধারানীর বিশেষত্ব জগৎকে জানাবার জন্য, যে উনি রাসেশ্বরী, উনি ছাড়া রাস হবে না। তখন গোপীগণ, বিরোহিণীগণ বললেন, কৃষ্ণকে পাওয়ার উপায় খুঁজে ফেরা নয়, কৃষ্ণকে পাওয়ার উপায় একত্রিত হয়ে তার গুণগান করা, তার মহিমা গুণগান করা। এই জন্য ভগবানকে পাওয়ার আজও এই উপায়, তার কথামৃত, তার লীলামৃত, এগুলি একত্রিত হয়ে আস্বাদন করা। গোপীগণ প্রাণে বাঁচত না, আর এই স্বভাবটা রাধারানীর ভাবকান্তি নিয়ে মহাপ্রভু পেয়েছিলেন। আমি এটা বলেই পাঠ বিশ্রাম করব। স্বয়ং রাধা মাধব মিলিত তনু শ্রী গৌরাঙ্গ শেষ 12টা বছর গম্ভীরার গাম্ভীরার মধ্যে ছিলেন। পারবেন 12 বছর আপনাকে যদি 2 ঘন্টা তালা লাগিয়ে বাইরে দিয়ে ঘরের মধ্যে রাখা হয় অন্ধকারে, পারবেন না। 12টা বছর শেষ মহাপ্রভু গম্ভীরার মধ্যে ছিলেন। সেই গম্ভীরা কেমন জানেন? পাটা বিছিয়ে শয়ন করা যায় না, কোন রকমই বসে পাটা একটু এলিয়ে দেওয়া যায়। মহাপ্রভু 12 বছর মাথায় বালিশ দেননি, মহাপ্রভুর কোনো পালঙ্ক ছিল না, মহাপ্রভু মেঝেতে পড়ে থাকতেন। সচিমা জগদানন্দের কাছে এসব কথা শুনে বলেছিলেন, আমার নিমাইকে তোমরা মেঝের উপরে রেখে দাও। প্রভু কিছু স্বীকার করেন না। জীবের ত্যাগ বৈরাগ্য, নিজ ভক্তি যোগ, নিজ ত্যাগ বৈরাগ্য শেখানোর জন্য প্রভু পালঙ্ক স্বীকার করেন না। উনি সুগন্ধি তেলও মাখতেন না, ওনার রান্নাশালাও ছিল না, জগন্নাথের প্রসাদ দিয়েই জীবন ধারণ করতেন। কলঙ্কিতে একটা প্রদীপ জ্বালাতো গোবিন্দ দাস। মহাপ্রভুর সম্বল কি ছিল জানেন? একটা কুমণ্ডল আর একটা প্রদীপ। কুমণ্ডলটা বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর জন্য পাঠিয়েছিলেন, আর মায়ের অনুরোধে, মা কষ্ট পাবে তাই কলার সরা, ওই যে কলার পাতার মাঝখানে যে ডাঁটাটা থাকে না শক্ত, ওইটা চিকিয়ে রৌদ্র শুকিয়ে একটা পাতলা পুরাতন কাপড় সেলাই করে মা কষ্ট পাবে বলে প্রভু ওইটা স্বীকার করেছিলেন। সেই কথাটা এখনো রাখা আছে। বিশ্ববিধাতা রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি কলার পাতার সরাইটা ওইটা চিকিয়ে কাঁথা করে আমাদের ভোগ মানায়। বললেন প্রভু কেন এটা করলেন? বললেন নিজে আচরণ না করলে অন্যকে শিক্ষা দেওয়া যায় না, মুখের কথায় কাজ হয় না। তুমি আগে আচরণ করো, তারপরে তুমি আচার্য হবে। নিজে আচরণ না করলে অন্যকে শেখানো যায় না, অন্যের মধ্যে ত্যাগ ভক্তি আনা যায় না। এই জন্য মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে শেখাচ্ছেন। আর প্রভুর রাত যত গভীর হতো, প্রভুর শোক তত বাড়ত। এ কথা বলবার অধিকার আমার নাই, এ কথা বলবার মতো আমার ভেতরে সে মর্যাদা নাই, সে যোগ্যতা নাই। তবে মহাপ্রভু যত রাত গভীর হতো, তার বিরহ ব্যথা তত বাড়ত। মাঝে মাঝে কি করতেন জানেন? বিনিদ্র রজনী, চোখে ঘুম নাই, স্বরূপ দামোদর রামানন্দের কণ্ঠ লগ্ন হয়ে বলতেন, স্বরূপ আমার তো কৃষ্ণ প্রেম নাই। রাধা রানীর ভাব স্বরূপ নিয়ে এসে মহাপ্রভু বলছেন প্রেমাবতার, আমার কৃষ্ণ ভক্তি নাই, নাহি মোর কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন। হে স্বরূপ আমি বড় দরিদ্র,
আমার কৃষ্ণ প্রেম নাই, আমার সমস্ত ইন্দ্রিয় বৃথা হলো। আমাদের এই চোখ, কান, নাক, মুখ ইন্দ্রিয় বৃথা হয় যদি এর দ্বারা গোবিন্দ ভজন না হয়, এর দ্বারা যদি ভগবত ভজন না হয়, এ শরীর কিন্তু আর পাবো না। এই চোখ, কান, নাক, মুখ গুলো ভগবান দিয়েছে তার উপাসনার জন্য, কৃষ্ণ ভজনের জন্য, সংসারের ভোগ বিলাসের জন্য এগুলো না। তাহলে শুকর কুকুরের জন্ম পেতাম। যদি ভোগ করতেই আসতাম, ভজন করবার জন্যই সর্ব ইন্দ্রিয় দিয়েছেন। মহাপ্রভু বললেন ভজন না করলে ইন্দ্রিয় ব্যর্থ হয়, আর এ জন্ম পাবো না, এই দুর্লভ বিবেক প্রধান জন্ম আর পাবো না যদি কিনা ভজন না করি। মহাপ্রভু দেহান্দ্রিয় বৃথা হইল সব। আরে ভাগবত বলে দিয়েছেন, যেখানে হরি কথায় রুচি হয় না, হরি কথা যায় না, সেটা ঘরের মেজের চালা মাত্র। ঘরেতে মেজে যদি চালা হয়, এক সময় পিঁপড়ে আসবে, ব্যাঙ আসবে, একদিন সাপ এসে সবল করবে। তো যেখানে শুধু বিষয় কথা যায়, কৃষ্ণ কথা যায় না, সেখান ঘরের চালা মাত্র, গর্ত মাত্র। যে মাথা গোবিন্দ চরণে, ভক্ত চরণে নত হয় না, সে মাথাটা ভারী বোঝা। সে মাথা বোঝা, যাদের মাথা নত হয় না সাধু চরণে, গুরু চরণে, গোবিন্দ চরণে, তাদের মাথাটা হলো ভারী বোঝা। আর সমুদ্রে পড়ে গেলে মানুষ বাঁচতে পারে মাথা উঁচু করে যদি কারো ডাকে, কিন্তু মাথায় যদি 2-4 মন ওই সময় চাপিয়ে দেওয়া হয়, ডুবে মরা ছাড়া। এই সংসারে যার মাথা নত হয়নি, সেও ডুবে মরবে। মাথায় আমাদের অহংকারের বোঝা, আমি ধনী, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি অমুক, এই বোঝা যার মাথার উপরে, সে ডুবে মরবে। এই জন্য বললেন, যার মাথা নত হয় না গৌর গোবিন্দ গুরু চরণে, তার মাথা ভারী বোঝা। আর বলছেন যে পা হরি কথাই যায় না, হরি বাসরে যায় না, ভগবানের ধামে যায় না, সে পাটা গাছের গুড়ি মাত্র। কোন গাছের গুড়ি কোথাও যেতে পারে? গাছের গুড়ি মাত্র। আরে যে চোখ ভগবানকে, আরতিকে, ভক্তকে দর্শন করে না, বৈষ্ণবকে, সেই চোখ হলো ময়ূর পিচ্ছের চোখের মতো। ময়ূরের পাখনা একটা চোখ কাকানো আছে না, ও দেখতে পায় না। যে বুক শুদ্ধ ভক্তকে আলিঙ্গন করে না, সেই বুকটা হলো পাথরের দেয়াল মাত্র। দেয়াল কখনো সামনের দেয়ালের সাথে মিল হতে পারে না। আর যে নাসিকা ধূপের গন্ধ, কুসুমের গন্ধ, নির্মন্থনকারী আরতির দিব্য গন্ধ নেয় না, সে নাসিকা হলো ভস্তার, কর্মকারদের চর্ম নির্মিত যে ভস্তার আছে না, যে কয়লা জ্বালায়, তাদের নিঃশ্বাস প্রশ্বাস ভস্তারের মতো। প্রভু এমনি করে বললেন, যার ইন্দ্রিয় কৃষ্ণ ভজনে, ভগবত ভজনে লাগলো না, তার ইন্দ্রিয় ব্যর্থ। স্বরূপ আমার দেহেন্দ্র বিতা হইল। প্রভু এই করতে করতে মধ্যরাত্রে কাঁদছেন, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ। ওরে প্রাণবধূকে একবার দেখা ললিতা বিশাখা স্বরূপে। স্বরূপ দামোদর রামাদানন্দ একটা আয়না দেখাচ্ছেন। কেন জানেন? রাধারানী যতবার দর্পণে মুখ দেখতেন, নিজের মুখ দেখতে পেতেন না, মানে গোবিন্দের মুখই দেখতেন। কারণ রাধারানীর চোখে তো গোবিন্দ ছাড়া আর কিছু। এরকম হয়, একথা ব্যাখ্যা মেনে নেবেন যে আমার সামনে আয়না ধরলে আমার মুখ না দেখে গোবিন্দের মুখ দেখছি। উনি গোবিন্দের ভাবনা, গোবিন্দ চিন্তন এমন করে, মানে ভাবনায় তন্ময়তা হয়ে গেছেন যে উনি নিজের মুখ না দেখে আয়নায় গোবিন্দের মুখ দেখেন। কি অদ্ভুত গো! তো মহাপ্রভু তিনি তার সামনে মনে করছেন আয়নাটা দেখালে উনি গোবিন্দকে দেখবেন, কিন্তু মহাপ্রভু দর্পণ দেখে বললেন, স্বরূপ দর্পণে দেখে আমাকে ভোগ বিলাসে জড়াতে চাও, দুঃখ আরো বাড়াতে চাও? এমনি করে প্রভু কাঁদতে কাঁদতে একটু যখন ঝিমানি মতো আসছে, তন্দ্রা মতো, স্বরূপ দামোদর রামানন্দ ঘুমাতে গেছে। আর গোবিন্দকে বললেন, প্রভুকে একটু বিশ্রামে দাও। প্রভু তো সারা রাত জেগে আর মাথুর বিরহে কাতর অশ্রু বরিশন করে। গোবিন্দর একটু ঘুম এসে গেছে সামান্য। আর কত রাত জাগতে পারে গোবিন্দ দাস, প্রভুর অঙ্গ সেবক? মধ্যরাত্রে সবাই ঘুমালে একজনের চোখে ঘুম নাই। 12 বছর পরে কোন মার গর্ভে যদি শিশু সন্তান জন্মের পরে 2-4 বছর পরে মারা যায়, মা ঘুমায় তো বেশ কিছুদিন? ঘুমায় না। যখনই মহাপ্রভুর কৃষ্ণ বিরহে ঘুম নাই, প্রভু উঠেছেন, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা প্রাণনাথ। এইভাবে প্রভু উঠে উন্মাদের মতো তিনি আর প্রাচীরে গিয়ে মুখ ঘষতেন। এ ব্যাখ্যা কি করে জানাবো? একবার মনে করুন না, প্রভু দেয়ালে মুখ ঘষছেন, 3 দিকে প্রাচীর, একদিকে সিংহ দরজা, কি করে বাইরে যাবেন? কৃষ্ণ প্রেমের আকর্ষণ, কৃষ্ণ বিরহ মহাপ্রভুকে বাইরে আকর্ষণ করে নিতে আসতে যাচ্ছেন। দেয়ালে মুখ ঘষতে ঘষতে রক্তাক্ত হয়ে যাচ্ছে মহাপ্রভুর বদন।
কি করে যে বাইরে এলেন এ ব্যাখ্যা আমার কাছে নেই। কৃষ্ণ প্রেমের অজানা আকর্ষণে মহাপ্রভু বাইরে এসে পড়লেন কোথায় জানেন? কিছু কালিন্দী গাভী ছিল, ওই গাভীদের মাঝখানে পড়ে গো গো করছেন। কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে, লোমকূপে রক্তগ্ধম দন্ত সব হালে, কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে। মহাপ্রভু রাধা বিরহে, মাতুর বিরহে তার অঙ্গ প্রত্যঙ্গ দেহের মধ্যে প্রবেশ করে মাটির ঢেলার মতো কুর্মাকৃতি হয়ে যাচ্ছেন। কখনো অস্থি সন্ধি মজ্জা বিগলিত হয়ে প্রভু দীর্ঘ হয়ে যাচ্ছেন। গোবিন্দ দাস ছুটে দেখে প্রভু নাই, দরজা দেওয়া, পাঁচিল চারিদিকে প্রাচীর, আর স্বরূপ দামোদর রামানন্দ লুণ্ঠন নিয়ে কোথাও প্রভু খুঁজতে গিয়ে কি দেখলেন জানেন? গাভীগুলোর মধ্যে কে যেন পড়ে আছে, গো গো করছে। গাভীগুলো অঙ্গ শুকছে মহাপ্রভুর, গাভীগুলো মহাপ্রভুর অঙ্গ জিহ্বা দিয়ে চাটছেন। গাভীগুলো বুঝলো মহাপ্রভুর অঙ্গকে, প্রেম গন্ধকে আমি পেলাম না। গাভীগুলো কাঁদছেন আর প্রভুর অঙ্গকে জিহ্বা দিয়ে লেহন করছেন, গন্ধ শুকছেন। স্বরূপ দামোদর রামানন্দ দেখলেন বিগলিত অস্থি মর্যামায় গৌর পড়ে আছেন। কি ব্যাখ্যা করে বোঝাবার কথা? স্বয়ং ভগবান রাধা ভাবে তার অস্থি সন্ধি মর্যা বিগলিত হয়ে দীর্ঘ হয়ে গেছেন। এটাকে দ্বাদশ দশা বলে। রাধারানীর ছিল দশম দশা, আমার গৌরাঙ্গ সুন্দরের দ্বাদশ দশা। হাত পা ভেতরে ঢুকে মাটির ডেলার মতো কর্মের মতো হয়ে যেতেন। এ ব্যাখ্যা করে বোঝাবার কথা নয়। তবু কৃষ্ণ বিরহ তাকে এরকম করেছে। স্বরূপ দামোদর রামানন্দ আর বস্ত্র করে তাকে আনলেন, এনে তার কানে কৃষ্ণ নাম কৃষ্ণ কথা দিতে লাগলেন, শ্লোক শোনাতে লাগলেন গীত গোবিন্দ কর্ণামৃতের, আর আঁচল দিয়ে ধুলাগুলো মোছাতে লাগলেন। এই কৃষ্ণ কথা কৃষ্ণ গুণমহিমা শুনতে শুনতে প্রভু চেতন ফিরে পেয়ে বললেন, স্বরূপ আমাকে কেন ডাকলে? আমি তো রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়ে শ্যাম শ্যামার জলকেলি দেখছিলাম, ওখান থেকে কেন তুমি আমায় ডাকলে? প্রভু হারিয়ে গিয়েছিলেন এই লীলায়, অর্থাৎ প্রভুরও প্রাণ এই বিরহের মধ্যে বেঁচেছিল ভক্ত মুখে গোবিন্দের গুণগাথা, ভক্ত মুখে স্বরূপ দামোদরের আর গীতি কথাই প্রভুর প্রাণ ছিল। না হলে প্রভু প্রাণ এভাবেই হয়তো অন্তর্ধান হতেন। আমি নিবেদন করেছিলাম হরি কথা শুনুন, যে শ্লোক বলেছিলাম তব কথামৃতম তপ্ত জীবনম। আসুন হরি কথাতে আমাদের আসক্তি হোক, সাধু সঙ্গ হরি কথাতে আমাদের প্রবল পিপাসা জাগুক। এটাই মোহ নাশ করে প্রেম ভক্তি পাওয়ার একমাত্র উপায়। কুসুম গন্ধ বিনা, হ্যাঁ গন্ধ কুসুম বিনা, বায়ু গন্ধ বায়ু বিনা, হ্যাঁ বায়ু কুসুম বিনা, কুসুম গন্ধ বিনা, আর গন্ধ কুসুম বিনা, কুসুম গন্ধ বিনা, আর ভ্রমর রাগ বিনা, আর রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরি নাম হরি কথা বিনা। মনুষ্য জন্ম সফল হবে না যদি হরি কথা হরি নাম আমাদের জীবনে না থাকুক। যাই হোক, শ্রী রাধা গোবিন্দ শ্রীমন্দিরে গাবুখালিতে যে হরি কথার আয়োজন, সেই আয়োজনে এই ক্ষুদ্র অধম নরকের নর্দমার কীটানুকীট আজ এই হরি কথা দেয় আপনাদের সামনে যেটুকু গুরু মহারাজ কৃপা করে বলালেন আপনাদের দৃষ্টিতে, জীবনে কাল থেকে একটা দক্ষিণা চাইছি আমি টাকা দক্ষিণা চাইছি না, প্রণামী দক্ষিণা চাইছি না, চাইছি কাল থেকে যদি একমালা করে হরিনাম করেন, গোবিন্দকে একটা ফুল তুলসী দেন, অন্তত এই দক্ষিণাটা আমায় দিয়ে যান, যাতে আপনারা একমালা করে জপ করতে পারেন, হরি কথাটা আপনাদের রুচি হয়। এই কমিটির পক্ষ থেকে অনুরোধ করব, তাদের এই স্বল্প পরিসর জায়গায় অনেক মানুষ কষ্ট পেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন, সুব্যবস্থা হয়তো আমরা করতে পারিনি, তাদের হয়ে করজোরে গলগ্নিকৃত ভাষায় আমি ক্ষমা চাইছি।